মানে একটা রাস্তা বন্ধ করার আগে সেই এলাকার মানুষজনের, সেই এলাকার জনগণের কথা একটু ভাববেন। মানে রিপ্লেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার MT-15। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে শখ থাকে। কারো মানে নারী হলে তাদের সাজার শখ, মেকআপের শখ, শাড়ির শখ, গয়নার শখ, এবং ছেলেদের ক্ষেত্রে কেউ মোবাইল, কারো ফোনের শখ, কারো বাইকের শখ, কারো কারের শখ, কারো ড্রেস আপের শখ, কারো ঘড়ির শখ। মানে প্রত্যেকটা মানুষের একটা করে শখ। তো আমি মানে আমার শখ বলতে হচ্ছে দিস বাইক। বাইক হচ্ছে আমার ইমোশন, আমার শখ। তো আমি আমার সময়ের, আমার মানে প্রত্যেক দিন রুটিনের, অফিসের, বাসার, এই প্রত্যেক দিনের রুটিনের মধ্যে যে সময়টা বাইককে দেই, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে বাইকটাকে 2 থেকে 3 বার আমার পরিষ্কার করতে হয়, পুছে নিজের হাতে। তার কারণ আমি যখন অফিস থেকে বাসায় আসি রাতে, সকালবেলা সারা রাত যখন গাড়িটা পার্কিংয়ে থাকে, তখন অনেক ধুলাবালু, অনেক ময়লা, বা মাঝে মধ্যে দেখি যে বিড়াল, ইঁদুর হাঁটাহাঁটি করে। তো যার কারণে এই ওদের পায়ের ছাপ এবং ধুলাবালু তো থাকেই। তো আমি গতকালকে গাড়িটা ওয়াশ করাইছি, যে কারণে গাড়িটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। তো মানে আমার এই বাইকের প্রতি যে একটা কেয়ার, তো এই কেয়ারটা যদি আমার অন্য কিছুর প্রতি থাকতো, তাহলে হয়তো বা ওইটা আরেকটু ভালো হতে পারতো। যেমন আমার অফিস বা আমার কাজ বা অন্য কিছু, বা আমার শরীরের প্রতি, তাহলে হয়তো বা আমার শরীরটা আজকে অন্যরকম থাকতে পারতো। আমার মতো যারা বাইককে ভালোবাসেন, প্রত্যেকটা ছেলেই তার বাইকটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে চান এবং সুন্দর করে পরিষ্কার পরিপাটি এবং সব কাজকর্ম ওকে করে গাড়িটাকে সুন্দর করে রাখতে চান আর কি, পারফেক্ট একটা বাইক করে রাখতে চান। তো আমার বাইকটা মোটামুটি কাজ নাই, সার্ভিসিং একদম ডান, সব কিছু ওকে। তো এখন আমি অফিসে যাচ্ছি আর কি, অফিসে যাব। তো অফিসে যাওয়ার পথে আমার আগে সময় লাগতো 5 মিনিট, তো 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগতো সর্বোচ্চ। কিন্তু এখন যেটা হয়েছে, আমার সেই জায়গায় সময় লাগে 25 থেকে 30 মিনিট। তার কারণ কি? তার কারণটাই আজকে আপনাদেরকে আমি বলবো। চলুন যাই আগে। তো বন্ধুরা, আমি যা বলছিলাম তা হচ্ছে যে আমার অফিস এবং বাসার দূরত্ব হচ্ছে 2.8 কিলোমিটার, মানে 3 কিলোমিটার থেকেও 200 মিটার কম। তা ধরে নিলাম 3 কিলোমিটার। তো আমি যেহেতু বাইক ইউজ করি, বাইক দিয়ে আসা যাওয়া করি, সেহেতু 3 কিলোমিটার রাস্তা বাইকে যেতে সময় লাগার কথা সর্বোচ্চ 5 মিনিট। তো আমার অফিসে যেতে সময় লাগতো 8 মিনিট বা 10 মিনিট, ফাঁকা থাকলে 5 মিনিটে চলে যেতাম আর কি। তো যেটা হয়েছে এখন, এই যে আমি বাসা থেকে বের হয়ে যখন মেন রোডে আসলাম, মানে বাসা থেকে মেন রোডের দূরত্ব হচ্ছে 700 মানে 700 মিটার, মানে হচ্ছে 1 কিলোমিটার থেকে একটু কম। তো সময় লাগে আমার 2 মিনিট। তো যখন আমি এখানে আসলাম, আসার পর থেকে এখন আমার অফিসে যাওয়ার যে রাস্তাটা, সামনে টিটিপাড়া। তো টিটিপাড়াতে মানে টিটিপাড়া থেকে যে কমলাপুরমুখী রাস্তাটা, ওই রাস্তাটা বন্ধ, এবং কমলাপুর থেকে টিটিপাড়ামুখী যে রাস্তাটা, এই রাস্তাটা বন্ধ। এখানে ডাবল লাইন করা রাস্তা ছিল আগে, আপনারা হয়তো আগে দেখছেন। কী কারণে বন্ধ? সম্ভবত রেল লাইনের নিচে দিয়ে রাস্তা করতেছে, আন্ডারপাস। আমরা যারা সিগন্যাল ক্রস করতাম, সিগন্যালে বসে থেকে, তো এখন এই সিগন্যালটা নাই, যার কারণে আমরা নিচে দিয়ে যাবো আর কি, আসা যাওয়া করবো, আন্ডারপাস করতেছে। তো ঠিক আছে, এরা অবশ্যই ভালো উদ্যোগ আমাদের শহরের জন্য, আমাদের দেশের জন্যে অনেক কাজ উন্নতি হচ্ছে, এটা অবশ্যই আমরা খুশি, হ্যাপি। কিন্তু সমস্যাটা যেখানে, তো এই যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা, মতিঝিল এলাকা হচ্ছে বাণিজ্যিক এলাকা। তো মতিঝিল এরিয়ায় যারা কর্মরত আছেন, তারা বেশিরভাগ লোকজনই থাকেন কোথায়? এদিকে মুগধা, বাসাবো, গোপীবাগ, মানিকনগর, তো এই এবং খিলগা, এই এলাকাগুলোতে থেকে থাকেন। তো এখানে যা হয়েছে, আপনার যখন আমরা বাসা থেকে বের হয়ে মতিঝিলের উদ্দেশ্যে যাই, তখন আমাদের প্রধান সড়ক ছিল আগে টিটিপাড়া হয়ে কমলাপুরের আগের একটা রাস্তা ছিল, ভিতর দিয়ে ঢুকে গেছে মতিঝিলের শাপলা চত্বর বরাবর, ঠিক আমরা ওই জায়গাটাতে যাইতাম। তো এখন যেটা হয়েছে, যখন এই রাস্তাটা বন্ধ, তখন আমাদেরকে ঘুরতে হয় কোথায় দিয়ে? যেমন আমার বাসা মানিকনগর থেকে বের হয়ে টিটিপাড়া ক্রস করে মুগধা, তারপরে হচ্ছে বৌদ্ধ মন্দির, বাসাবো, খিলগাঁও ফ্লাইওভার হয়ে শাহজাহানপুর দিয়ে নেমে রাজারবাগ সিগন্যাল ক্রস করে
তারপরে আবার সেই মতিঝিল আইডিয়াল কলেজের সামনে দিয়ে মতিঝিল আসো, মানে কমলাপুর হয়ে। তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন আমার কতখানি রাস্তা ঘুরতে হচ্ছে। বড় কথা না, আমার বাইক আছে, আমার বাইকের একটু ফুয়েল যাচ্ছে এবং আমার সময় যাচ্ছে, মেনে নেওয়া যায়। কিন্তু যারা রিক্সা চালক আছেন, ভ্যান চালক আছেন, মানে গায়ে গতরে খাটেন, যাদের গাড়িতে কোনো মোটর নাই, কিছু নাই, এই যে রাস্তাটা দেখেন, এই যে আমি এই রাস্তার কথা বলতেছিলাম যে একেবারেই বন্ধ। এদিক দিয়ে মোটরসাইকেল, সাইকেল যাওয়ার পর্যন্ত কোনো অবস্থা নাই, টোটালি বন্ধ করে দিছে। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে এক সাইড কিন্তু ফাঁকা আছে, মানে একটা সাইড অন্তত খোলা রাখতে পারতো, যারা জরুরি কাজে বা এই এলাকায় যারা হেঁটে চলাফেরা করে এবং বাইক নিয়ে বা রিক্সায় সিএনজি করে যা আসা যাওয়া করে, ছোটো গাড়িগুলো যেগুলো আছে, তারা যেন এই রাস্তাটা ব্যবহার করতে পারে। এই জন্য বড় গাড়িগুলো বন্ধ করে দেখ, সমস্যা ছিল না। কারণ বড় এই কাছে যারা আছে, আমরা এখান থেকে এখানে যাই, আমরা কখনো বড় গাড়ি ইউজ করে যাই না, আমরা সবসময় ছোটো গাড়ি দিয়েই যাই, রিক্সাতেই যাই এবং বাইক থাকলে বাইক বা পায়ে হেঁটে। কিন্তু এখন দেখেন এই যে আমি রাস্তাটা ঘুরে যাচ্ছি, তো ঘুরে যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এই যে আমি এতখানি রাস্তা ঘুরবো, এখানে আপনি দেখেন আমি মোটামুটি একটা জাম বা ট্রাফিক সিগনালে ছিলাম, মানে ট্রাফিক ঠেলতে আগাইছি। তো সামনে আমি যখন যাবো, ওই যে দূরে দেখা যাচ্ছে জাম আছে, দূরে দেখা যাচ্ছে যে ট্রাফিক আছে হালকা। তাহলে আমি যখন এই ট্রাফিকটা ক্রস করবো, আমার সময় যাচ্ছে, আমি তখন সামনে ওই যে কী বলে, ওই যে বাসাবো ফ্লাইওভারে ওঠার সময় একটা সিগনাল, ওখানে একটু ট্রাফিক থাকে, ওখানে ধীর গতিতে উঠতে হবে। তারপরে শাহজাহানপুর ফ্লাইওভার নামার পরে আপনাকে দেখতে হবে রাজারবাগ সিগন্যাল। তো আমাকে যে এই মানে 7 কিলো 8 কিলো রাস্তা ঘুরে যাব, এটা কোনো কষ্টই না, মেনে নিলাম আমি, জান ঠিক আছে, আমি বাইক চালাতে পারতেছি, ঘুরতে পারতেছি, যেহেতু আমার বাইক দিয়ে ঘুরি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওটাই যে যারা পায়ে হেঁটে বা হচ্ছে আপনার এই রিক্সায় করে যাবে, তারা কি করবে আসলে, তাদের অবস্থাটা কি হবে? আমি হ্যাঁ, এখানে আপনারা বলতে পারেন যে কেন মেন রোড ছাড়া রাস্তা নাই, আছে। মতিঝিল এরিয়া থেকে যারা মুগদা, বাসাবো বা হচ্ছে গিয়ে আপনার এই মানিকনগর দিকে আসবে, টিটিপাড়া আসবে, তাদের জন্য আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে মতিঝিল হয়ে আপনার একেবারে সেই দৈনিক বাংলা মোড় থেকে মানে গোপীবাগের ভিতর দিয়ে, গোপীবাগ রেলগেট হয়ে মানিকনগরে এসে বের হয়েছে একটা রাস্তা, সেই রাস্তাটা। কিন্তু ওই রাস্তাটা ছিল এমনি সরু, এই যখন টিটিপাড়ার রাস্তা ভালো ছিল তখন ওই রাস্তা জ্যাম লেগে থাকতো 12 মাস। তো এখন যেহেতু এই রাস্তাটা বন্ধ, ওই রাস্তাটার অবস্থাটা কি একটু আন্দাজ করে দেখুন তো কী অবস্থা। ছোট্ট করে বলি, আমি গতকালকে রাতে ওই দিক দিয়ে আসছিলাম, তো আসার পর আমার মনে করেন যে প্রায় 45 মিনিট সময় লেগেছে। আর একদম সরু রাস্তা, সব ছিল রিক্সা এবং সিএনজি ভ্যান, তারপর হচ্ছে আপনার ওই যে প্রাইভেট কার ছিল কিছু, তো যার কারণে একেবারেই ব্লক ছিল, রাস্তা হচ্ছে খুব চিকন ছিল, তো যার কারণে 45 মিনিট সময় লাগছে। তো আমি ভেবে দেখলাম যে আমার এদিক দিয়ে যদি 25 মিনিট আধা ঘন্টাও লাগে আমার ভালো, কারণ আমি রাইড করতে পারতেছি, রাস্তা ফাঁকা আছে, মোটামুটি বাতাস লাগতেছে গায়ে, ভালো লাগতেছে। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, এদিক দিয়ে রিক্সা এসে পায়ে লাগাই দিচ্ছে, এদিক দিয়ে সে এসে পায়ে লাগাই দিচ্ছে, এদিক দিয়ে সে বলতেছে ওইদিকে চাপেন, এদিকে সে বলতেছে এদিকে চাপেন, মানে একটা হেরা অবস্থা। তো যার কারণে ডিসাইড করলাম যে আমি এই রাস্তাটাই ব্যবহার করব, একটু ঘুরতে হলো এই রাস্তাটা ব্যবহার করে দেবো, এই হচ্ছে ব্যাপারটা। তো যারা এই কাজগুলো করেন, মানে এই যে রাস্তা বন্ধ করেন, রাস্তা খুললেন, রাস্তা কাজ করেন, কন্ট্রাক্টর করেন, আমার কথা হচ্ছে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা অবশ্যই দেশের জন্য কাজ করতেছেন, ভালো, তাদের জন্য শুভেচ্ছা। কিন্তু মানে একটা রাস্তা বন্ধ করার আগে সেই এলাকার মানুষজনের, সেই এলাকার জনগণের কথা একটু ভাববেন। মানে একটা রিপ্লেস রেখে তারপরে রাস্তাটা বন্ধ করবেন, আদারওয়াইজ তো এটা হয় না। এটা করলে তো মানুষের, এই যে আপনারা আমাকে সুখ দেবেন, ঠিক আছে, আমরা আশা করতেছি যে যখন 1 বছর বা 1.5 বছর 6 মাস যখনই আপনারা রাস্তাটা ওপেন করে দিবেন, আমাদের জন্য অবশ্যই ভালো কিছু হবে, আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবেন আপনারা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 6 মাস 1 বছর আমরা কষ্ট করতেছি, মানে এটা কোনো কথা? এইভাবে কষ্ট করা যায় এতগুলো দিন? আপনারা অন্ততপক্ষে একটা পাশ রাস্তা খোলা রাখতেন, একটা পাশ, যে এই যে সাধারণ এই ঈদের মধ্যে রিসেন্ট আপনারা কুরবানি ঈদের সময় যে কাজটা করছেন, যে একটা পাশ খোলা ছিল না একটা পাশ বন্ধ ছিল, তারপরে ওইভাবেই কাজটা করতেন, তাইলেও তো হতো নাকি? তো এই হচ্ছে অবস্থা। এখন খিলগা ফ্লাইওভারেই আছি, শাহজাহানমুখী, সামনে শাহজাহানপুর, রাজারবাগ সিগন্যাল। তো রাজারবাগের সিগন্যাল এখান থেকে শুরু হয়ে গেছে মোটামুটি। তো আমি জানি না আসলে আমার অফিসে যেতে কতক্ষণ লাগবে।
অলরেডি 23 মিনিট গন আমি যে বের হয়েছি। 23 মিনিটে আমি আসতে পারছি খিলগাঁও ফ্লাইওভারে। এখান থেকে অফিসে যেতে আর কতক্ষণ লাগবে আমি আসলে সঠিক বলতে পারতেছি না, কেননা এখান থেকে রাজারবাগ সিগন্যাল আমি আশা করতেছি হয়তো বা আরও 2টা থেকে 3টা সিগন্যাল লাগবে আমাকে ওখান পর্যন্ত যেতে। আর 2টা থেকে 3টা সিগন্যাল মানে 15 থেকে 20 মিনিট। তো এই হচ্ছে অবস্থা আর কি। মানে আমার বাসা থেকে অফিসের দূরত্ব 2.8 কিলোমিটার, সময় লাগতো 5 মিনিট থেকে 7 মিনিট। আর এখন আজকে আমি অলরেডি 25 মিনিট চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত অফিসের অর্ধেক রাস্তা যেতে পারি নাই, শুধুমাত্র রাস্তাটা বন্ধ করে দেওয়ার কারণে। তো রাস্তাটা বন্ধ করার আগে আপনাদের উচিত ছিল একটা রিপ্লেস রাস্তা ব্যবহার করার জন্য সুবিধা দিয়ে তারপর। এই হচ্ছে ব্যাপারটা। যাই হোক, বা কিছু বলার নেই। দেখি কয়টা বাজে যাতে বা কতক্ষণ সময় লাগে আমি আপনাদের শেয়ার করবো জিনিসটা। তো বন্ধুরা, সব জল্পনা শেষ করে 12টা 3 বাজে আমি আসতে পারছি। তার মানে আমার সময় লেগেছে প্রায় 52 মিনিট, মানে 1 ঘন্টার মতো সময় লেগেছে আমার 2.8 কিলো রাস্তা আসতে। তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। আর আমি এখন এই চিপায় আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই সমস্যাটা মাথা ঠান্ডা রেখে সহ্য করে ঠিকভাবে অফিস করতে পারি। এই আর কি, আর তো কিছু করার নাই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।